ঘুগনি আমাদের বড্ড প্রিয় একটি রেসিপি। ঘুগনি পছন্দ করে না এমন মানুষ খুবই কমই রয়েছে। আমরা কম বেশি ঘুগনি কিন্তু সবাই পছন্দ করি। এত লোভনীয় ঘুগনি পছন্দ হবে না সেটা কখনো হতে পারে? আমরা ঘুগনি পছন্দ করি বলেই স্কুল কলেজ গেলে আমরা ক্যান্টিনে খোঁজ করি ঘুগনি আছে, বা আমরা রেস্টুরেন্ট বা যখন আমরা বাইরে রাস্তা দিয়ে হেঁটে যাই ফুটপাতের দোকানগুলোতেও দেখি কিন্তু ঘুগনি আছে কিনা সেটাও জিজ্ঞাসা করি। বারে বারে আমরা ঘুগনির প্রেমে পড়ে যাই। আর প্রেমে পড়া এই খাবারটা সুন্দর করে না বানালে সেটা কখনো হয়? তো আজকে আমি ঘুগনি রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখো। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা বালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও কিন্তু খুব খুব ভালো আছি। সেই জন্য আমাদের সবার প্রিয় খাবারগুলো বারে বারে তোমাদের সামনে আমি তুলে নিয়ে চলে আসি, যাতে আমি কী কী রান্না করছি বাড়িতে সেগুলো তোমরাও দেখতে পারো। তো দেখো, ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুগনি রেসিপিটা। মটরটা আমি 3-4 ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মটরটা প্রেসারে যখন সিটি দেবো কোনো অসুবিধা না হয়। মটরটা ভালো ভিজলে ঘুগনিটা বেশ ভালোই হয়। তো ভালোভাবে মটরটা ভিজে গিয়েছে, আমি এখন প্রেসারের কুকারে দিচ্ছি, ভালো করে সিটি দিয়ে দেবো। 3 থেকে 4টে সিটি দিলেই এনাফ। তো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, জলের পরিমাণটা একটু ঠিকঠাক বুঝেই দেবে। বেশি কম করে জল দিলে কিন্তু লেগে যেতে পারে, প্রেসার কুকারের তলায় বসে যেতে পারে, সেই জন্য জলের পরিমাণটা একটুখানি বেশি দিও। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম, আর দেখো কত সুন্দর সিটি পড়ছে এখানে। 3 থেকে 4টে সিটি পড়বে, তারপর কিন্তু আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব। আর খুন্তি দিয়ে দেখলাম প্রেসার কুকারের সিটিটা ঠিকঠাকই পড়ছে। তো এবার আমি নামিয়ে নেব, নামিয়ে অন্য একটা জায়গায় রাখলাম, যাতে 5-10 মিনিট রাখা যায়। 5-10 মিনিট মতো প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ মটরটা থাকলে আরও সুন্দরভাবে বয়েল হবে। তো এদিকে দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি সাদা তেল অ্যাড করছি। এরপর আমি দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন, যাতে ঘুগনিটা বেশ টেস্টি হয় সেই জন্য জিরে ফোড়ন। আর একটা বড় সাইজের শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম কেটে। ফোড়নটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। 2-3 মিনিট মতো আমি ফ্রাই করছি। দেখো কত সুন্দর এখন তেলের কালারটাও চলে এসছে, আর ফোড়নটা খুব সুন্দর ফ্রাই হয়েছে। এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের এই প্রিয় খাবারটাকে সুন্দরভাবে বানানোর দায়িত্ব কিন্তু আমাদের। এক্কেবারে ঝামেলা কম এই ঘুগনি রেসিপিতে। তোমরা যারা ভাবছো ঘুগনি বানাতে গেলে খুবই ঝুট ঝামেলা, তাদেরকেই বলবো বন্ধুরা, কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই। এক্কেবারে সোজা একটা রেসিপি। তোমরা যদি আমার ভিডিওটা দেখে এরকমভাবে ঘুগনি বানাও, তাহলে কিন্তু কোনো ঝামেলা তোমাদের পোহাতে হবে না। খুব ইজিভাবে তোমরা সুন্দর ঘুগনি রেসিপি বানাতে পারবে। এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলাম, পেঁয়াজের কালারটাও ভালো আসবে আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ফ্রাই করা যাবে। একটু মিষ্টি দিলে ঘুগনির টেস্টটা কিন্তু বেশ ভালোই হয়, সেই জন্য একটু চিনি দিলাম। এরপর আর কি, এরপর আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, আর লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ পরিমাণ। দিয়ে ভালো করে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকে ভালো করে আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এখানে টমেটোর জায়গায় তোমরা দইও দিতে পারো। বাড়িতে দই থাকলে টমেটো না দিয়ে দই দিতে পারো, কিন্তু আমার মনে হয় ঘুগনিতে টমেটো দিলে বেশিই ভালো হয়, সেই জন্য কিন্তু আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। আর কত সুন্দরভাবে রেসিপিটা হচ্ছে তোমরা দেখো, খুবই ভালো লাগবে। এখানে আদা রসুন আমি একসাথে সিলে বেটে নিয়েছিলাম, সেই আদা রসুনের পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এমনভাবে কষাবো কড়াইয়ের গায়ে যেন লেগে না যায়। আর মশলার যে কাঁচা গন্ধ আছে, ভালো করে না কষালে কাঁচা গন্ধটা কিন্তু একেবারে থেকে যায়, সেই জন্য মশলাটা ভালো করে রেডি করতে হয়। আর মশলা থেকে দেখো অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কত সুন্দর কালার চলে এসছে দেখো মশলাটার মধ্যে। তো এখন মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো আলুগুলো। আলুটাকে ভালো করে আগের থেকে আমি কুচি কুচি করে কেটে আর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটার পর আলুটাকে আমি দিয়ে দিলাম এখানে কড়াইতে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে।
তো আলুটা ছোট্ট ছোট্ট করে দিয়েছি, সেই জন্য আমি আর প্রেশার কুকারের মধ্যে দিইনি। আলু কষাতে কষাতেই 90% আলু সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আর প্রেশার কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। আলুর পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণটা অ্যাড করলাম। লবণ দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। কড়ার গায়ে যায় যাতে লেগে না যায়, সেই জন্য ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর যে প্রেশার কুকারের মধ্যে আমি বয়েল করা মটরটা রেখেছিলাম সেটাই দিয়ে দেবো, আর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর বয়েল হয়েছে। প্রেশার কুকারে আরেকটা কথা, প্রেশার কুকারে যখন কোনো কিছু সেদ্ধ করবে 2-3 মিনিট তোমরা একটু রেখে দেবে, তাহলে দেখবে সেদ্ধটা খুব ভালোই হবে। আর প্রচণ্ড গরম, আমি হাত দিতে পারছি না, তাও ফুঁ দিয়ে দিয়ে তোমাদেরকে দেখালাম মটরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে মটরটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই সেদ্ধ করা মটরটাই দিয়ে দিচ্ছি কড়াইতে। আর জলের পরিমাণটা দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে পারফেক্ট দিয়েছি, প্রেশার কুকারের গায়ে কিন্তু একদমই বসে যায়নি। এরপর আমি আলুর মধ্যে মটরটা দেওয়ার পর সুন্দর করে কষিয়ে নেব, ভালো করে কষাচ্ছি। দেখো একেবারে সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে বানিয়ে ফেলো এরকম সুন্দর একটা ঘুগনি রেসিপি, ভীষণই ভালো লাগবে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখো। যারা তো ঘুগনি খেতে পছন্দ করো তারা তো অবশ্যই বানাও, আর যারা ভাবো যে ঝুট ঝামেলার জন্য ঘুগনি বানাবো না, তাদেরকেই বলছি বন্ধুরা, এত সুন্দর ঘুগনি বানালে তোমাদের কিন্তু বারে বারে ইচ্ছা করবে বাড়িতে সবসময় ঘুগনি বানিয়ে খাই। আর এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে দিলাম জিরের গুঁড়ো। গোটা জিরে আমি কাঁচা ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম, তো জিরে গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। আর ভালো করে জিরে গুঁড়োটা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর চলে এসছে, আর কষানোটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। ঘুগনিটা যেহেতু একটু মাখা মাখা বানাবো, সেই জন্য আমি জলের পরিমাণটা খুব বেশি দেব না। ভালো করে কষিয়ে আমি অল্প করেই কিন্তু জল অ্যাড করব, যেহেতু আমার মটরটাও বয়েল করা আর আলুটাও কষাতে কষাতে অনেকটাই বয়েল হয়ে গিয়েছে, সেই জন্য একটু মাখা মাখা ঘুগনি খেতে খুবই ভালো লাগে, লুচি পরোটা বা রুটির সাথে ভীষণই ভালো লাগে। আজকে আমার এই ঘুগনিটা খাওয়া হবে কিন্তু মুড়ির সাথে, তো মুড়ি দিয়ে ঘুগনি ভীষণই ভালো লাগে, তার সাথে যদি পড়ে লেবুর রস, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো দেখো খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা বললাম, আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। আর প্রিয়াঙ্কাবালা ইউটিউব চ্যানেলের সমস্ত লোভনীয় রান্নার রেসিপিগুলো তোমরা দেখতে পাও। এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা লাস্টেই দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার আর ফ্লেভারটা ঘুগনিতে ভীষণই ভালো লাগে। তো ভালো করে ফুটিয়ে আমার এখন রেডি গরম গরম ঘুগনি। তো ঘুগনিটা নামানোর আগে আগে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো। এখানে আমি দিয়েছি সানরাইজের গোটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ এখানে ঘি। তো ঘি দিলে ঘুগনির টেস্টটা আরও বেড়ে যায়, ভীষণই ভালো লাগে ঘুগনি। তোমরাও এই সিক্রেট ব্যাপারটা বাড়িতেও ট্রাই করতে পারো। ঘুগনি তৈরির রহস্য এইরকম, ঘি দিলে ঘুগনিটা ভীষণই টেস্টি হয়। একেবারে তোমার স্কুল কলেজ বা বাইরের যে দোকানে বাজারের যে দোকানগুলোতে তোমরা ঘুগনি খাও পুরো সেরকমই লাগবে। আর এখন তো ঘুগনিটা আমি নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে ঘুগনিটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো একটা পাত্রের মধ্যে আমি ঘুগনিটা নামিয়ে নিচ্ছি, আর দেখেই কিন্তু আমার জিভে জল চলে আসছে, কারণ ঘুগনি তোমাদের সাথে সাথে আমারও খুবই পছন্দের একটা রেসিপি, ভীষণই ভালো লাগে। তো কালারটাও জাস্ট ফাটাফাটি হয়েছে। তো তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করো। লুচি পরোটা বা মুড়ি যার সাথেই খাও না কেন এই ঘুগনি খেতে ভীষণই ভালো লাগে। তবে আমার ঘুগনি খেতে সবথেকে বেশি ভালো লাগে কার সাথে বলো তো বন্ধুরা? মুড়ি দিয়ে ঘুগনি আমার ভীষণই ভালো লাগে। তো আজকে আমি মুড়ি দিয়েই ঘুগনিটা ট্রাই করব। আর আজকে এই পর্যন্ত ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে সবসময় আমি তোমাদের সাথে দেখা করব। আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো।